হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। তো আজকে শনিবার, আজ আর ছুটি নেই, কোর্ট খোলা রয়েছে আর মেয়েরও এক্সাম রয়েছে। তো সকালবেলায় উঠে প্রথমে একটু খিচুড়ি বানিয়ে নিলাম। তো আজকে বানালাম সয়াবিন আলু দিয়ে রসা আর খিচুড়ি। তারপর বানিয়ে মেয়েকে একটু খাইয়ে দিলাম, এরপর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো রেডি হলাম, রেডি হয়ে এখন চলে যাবো কোর্টে। তো কোর্টে চলে এসেছি। আজকে কোর্টে খুব একটা ভিড় নেই। আর এই যে দেখুন, কোর্টের যে বারান্দাটা রয়েছে একদম ফাঁকা রয়েছে। অন্যদিন এই জায়গাগুলোতে একদম লোকে লোক ভরে থাকে। তো আজকে বেশিরভাগ কোর্টের সাহেবরাও ছুটিতেই রয়েছে। এই কারণে কাজ তাড়াতাড়ি সবার হয়ে গেছে আর কোর্টটাও ফাঁকা হয়ে গেছে। আর আমাদের তো সেরকম কোনো শনিবার বলে যে হাফ, সেরকম কোনো ব্যাপার নয়। কোনোদিন এত কাজ থাকে শনিবারও যে যেতে যেতে রাত্রি হয়ে যায়। তো খুব একটা কাজ ছিল না, কিন্তু হঠাৎ করে একটা আসামি অ্যারেস্ট হওয়াতে আমার এই পুলিশ ফাইল পড়ে গেল। তো এখন আমার যেতে যেতে অনেকটাই টাইম লেগে যাবে। এসে এই ছাদে এসেছি এখন। এখন আমরা ছাদে মা মেয়ে মিলে, সোনা মা ছাদে এসে খেলছে। তো এরপর মেয়েকে নিয়ে গেলাম নাচের ক্লাসে। নাচের ক্লাস থেকে আসার পর মেয়ে ম্যাগি খাবে, তো ওর জন্য ম্যাগি বানালাম। আর শুধু ওর জন্যই বানালাম না, আমরাও খাবো সবাই, তাই সবার জন্যই বানিয়ে ফেললাম ম্যাগি। ডিম ম্যাগি বানালাম, মেয়ের ভীষণ ফেভারিট। মাঝে মাঝে ও এটার আবদার করবে, ডিম দিয়ে ম্যাগি বানিয়ে দিতে বলবে। তো এরপর রাতে রান্নার ব্যবস্থা করছি। তো ডিম আর আলু আমি সিদ্ধ করেছি, আর এখানে তো বাপ বেটিকে লাগিয়ে দিলাম কাজে ডিম আর আলু ছোলার জন্য। যাই হোক, ওরা চলে দেবে, পুরোটা তো ওরা করতে পারবে না, আমাকে ধরতেই হবে যতটা করতে পারে। এরপর আমি গিয়ে ধরবো। তো আমি এর ফাঁকে অনেকগুলো কাজ সেরে ফেলছি। তো দেশি আলু দিয়ে আমি ডিমটা বানাবো। তো এর জন্য আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি করে নিয়েছি। এরপরে এই যে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। রান্নাবান্না করে আবার একটু তরকারি দিয়ে আসবো ননদকে। আমরা এখন এই বাড়িতে লোক সংখ্যা কম হলেও কিন্তু রান্নাটা আমাদেরকে বেশি করেই করতে হয়, কারণ ননদের শরীর ভালো না থাকাতে ওদের ওই বাড়িতে রান্নাবান্না খুব কমই করা হয়। তো খুবই করে কম করে হালকার মধ্যে কিছু রান্নাবান্না করে, আর ভালো যে যা ভালো মন্দ রান্না করা হয় এখান থেকে ওদেরকে দেওয়া হয়। ওরা নতুন বাড়িতে শিফট হলেও ও বাড়িতে রান্নাবান্না খুব কম হয়। আর মাঝে মধ্যে যেদিন ছুটি থাকে সেদিন আমি গিয়ে ওখানেই রান্নাবান্না করে আমরা সবাই মিলে ওখানেই খাওয়া দাওয়া করি। বাড়িতে এখন শুধু আমরা 5 জন মেম্বার, আমার শ্বশুর শাশুড়ি, আমি, মিস্টার রায় আর মেয়ে। আর আমার দেওরা যা তো ওরা শিলিগুড়িতেই থাকে। মাঝে মধ্যে এখানে আসে, তখন লোক সংখ্যা বেড়ে যায়। আর আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা বেশিরভাগ টাইমেই নিরামিষ খেয়ে থাকে। আর আমরা 3 জন আর শ্বশুর মশাই, আমরা এই কয়েকজনই আমিষ খেয়ে থাকি। আর আমার শাশুড়ি মার নিরামিষ রান্না ওনারটা বেশিরভাগ সময় নিজেই করে থাকেন, তাই আলাদাভাবে উনি নিরামিষ রান্নাটা করে থাকেন। তো রান্না কমপ্লিট আমার। এরপর এখান থেকে তরকারি নিয়ে গিয়ে ননদের বাড়িতে দিয়ে আসবো, ওরা ওখানে 3 জন। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।